হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে আনকাট। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি সুইমিং পুলে যাব। তো সুইমিং কস্টিউম পরে কিন্তু রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক, একটু রিল্যাক্স করবো ওখানে। আজকে আমাদের বুর্জ খলিফা আর অ্যাকোরিয়াম ট্যুর আছে, যেটা আমাদের কিন্তু নিতে আসবে 4:50 মানে 5টা নাগাদ। তো চলো একটু রিল্যাক্স করে আসি সুইমিং পুল থেকে। এখানে সুইমিং পুলটা আসার পর থেকে যাওয়া হয়নি, তো যাই দেখি। তারপর আজকে সারাদিনে কি কি হচ্ছে বা মোস্ট অ্যাওয়েটেড সিন যেটা বুর্জ খলিফা দেখা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর আগের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? তো চলো। সো গাইজ, তোমরা যদি পিক লোকেশনে কোনো বেস্ট হোটেল চাও যেটা অ্যাকোমোডেশন খুব ভালো, তোমরা কিন্তু এই সিটি ম্যাক্স হোটেলটা অবশ্যই ট্রাই করতে পারো। তো আমরা আজকে চলে এসেছি কিন্তু একদম টপ ফ্লোর, যেখানে ছিল আমাদের সুইমিং পুলটা। এখানে একটু আজকে আমরা রিল্যাক্স করব, লেজার ডে আছে আমাদের। দারুণ লাগছে, ভীষণ গরম, বাট জলে খুব ভালো লাগছে। কিছু ফটোস রিলস আমি ক্যাপচার করছিলাম, করা হয়ে গেছে। সুইমিংও কমপ্লিট, এখন একটু রিল্যাক্স। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze, creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. সো গাইজ, আমি কিন্তু রেডি হয়ে গেছি বুর্জ খলিফার জন্য। তো আমার কেমন লাগছে ফুল লুকটাও তোমরা দেখলে অবশ্যই আমাকে জানাবে। আর আগের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর যেতে কী হচ্ছে অবশ্যই পুরোটা তোমাদের দেখাবো। বুর্জ খলিফাতে গিয়ে কত সৌন্দর্য অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক, এরপর তোমাদের গাড়িতে দেখা হচ্ছে। রেডি হয়ে এবার আমরা নিচে নেমে কিন্তু প্রথমে লাঞ্চ করে নিলাম, তারপর কিন্তু গাড়িতে উঠে পড়লাম। আমাদের ট্রিপের তরফ থেকে একটা পার্সোনাল গাড়ি বুক করা হয়েছিল, তাই এখানে কোনো শেয়ারিং ছিল না, আমাদের সঙ্গে অন্য কোনো প্যাসেঞ্জারও ছিল না। পুরো গাড়িটাই কিন্তু ছিল শুধু আমাদের জন্য। আর এবার আমাদের গন্তব্য হচ্ছে দুবাই মল। আর গাড়ি যত এগোতে শুরু করলো ততই চোখের সামনে বদলে যেতে লাগলো দুবাইয়ের শহরের ছবি। চওড়া একদম ঝকঝকে রাস্তা, সুন্দরভাবে সাজানো লেন, আর চারপাশে সারি সারি আধুনিক বিল্ডিং। দেখলেই বোঝা যায় দুবাই শুধু একটা শহর নয়, এটা যেন ভবিষ্যতের একটা ছবি। And the rolling tide add layers to the tranquil sense tape of this coastal escape. Let the music guide you into an untouched paradise where stress dissolves like food.
এখানকার আর্কিটেকচারের সবচেয়ে সুন্দর ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে প্রতিটা বিল্ডিং এর ডিজাইন যেন একে অপরের থেকে আলাদা। কোথাও কাঁচের বিশাল ফ্যাসাদ, কোথাও অদ্ভুত জ্যামিতিক একটা শেপ, আবার কোথাও একেবারে ফিউচারিস্টিক ডিজাইন। আর এই বিশাল বিশাল বিল্ডিংগুলোর মাঝ দিয়ে গাড়ি ছুটে চলার অনুভূতিটাই কিন্তু আলাদা। আর যত আমরা ডাউন টাউন দুবাইয়ের দিকে এগোচ্ছি তত স্কাইলাইন আরো ইমপ্রেসিভ হয়ে উঠছে। দূর থেকে ধীরে ধীরে চোখে পড়তে শুরু করলো দুবাইয়ের সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক বুর্জ খলিফা। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হিসেবে এটা ডাউনটাউন দুবাইয়ের স্কাইলাইনকে একেবারে আলাদা একটা পরিচয় দিয়েছে। আর এই বুর্জ খলিফার একেবারে পাশেই আমাদের আজকের গন্তব্য হচ্ছে দুবাই মল। তো এটা যেটা আসছে, এটা দূরে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিউচার অফ দ্য মিউজিয়াম, দুবাইয়ের ভেরি ফেমাস একটা ট্যুরিস্ট স্পট। এটাতেও আমরা আসবো যেদিন আমরা সিটি ট্যুরে বেরোবো, মানে পরের দিন আর একদিন আমাদের সিটি ট্যুর আছে, সেখানে আমরা এর ভেতরে ঢুকবো, তোমাদের এলাবোরেটলি আমি সেটা এক্সপ্লোর করব। তো আজকে এটা না হয় থাক, আজকে আমাদের যেটা গন্তব্য আছে দুবাই মল, সেই উদ্দেশ্যেই রওনা হই। তো এটা ২০০৮ সালে উদ্বোধন হওয়ায় মলটা প্রায় 1.2 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু তৈরি হয়েছে, এবং এখানে রয়েছে ১,২০০টারও বেশি রিটেল আউটলেট। তবে সেগুলো দেখার আগে আপাতত আমরা গাড়ির জানলা দিয়ে দুবাইয়ের এই অসাধারণ স্কাইলাইন, সত্যি বলতে আমরা যে দুবাই মল দেখতে যাচ্ছি, তো আমাদের যে ট্যুর গাইড ছিল তারা আমাদের জানিয়েছিল যে পুরো দুবাই মল ঘুরতে গেলে শুধু দোকান দেখেই শেষ করা সম্ভব নয়। এক একটা সেকশনে আর্কিটেকচার, লাইটিং আর অ্যাম্বিয়েন্সটা ফিল করাটাই মেন ইম্পর্টেন্ট। কারণ একদিনে কখনো পুরো মল কিন্তু তুমি হেঁটে ঘুরে শেষ করতে পারবে না। তো সেই বিষয়টা আমরা কিন্তু ভীষণই ক্লিয়ার ছিলাম যে আমরা পুরোটা কমপ্লিট করতে পারবো না। তো মোটামুটি একটু ক্যাপচার করে এক্সপ্লোর করে আমরা কিন্তু চলে গেছিলাম দুবাই অ্যাকোরিয়ামের উদ্দেশ্যে, যেটার পুরো ভিডিওটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আনবো। তো চলো, অবশেষে আমরা পৌঁছে গেলাম কিন্তু দুবাই মলের একদম কাছে। আর গাড়ি থেকে নেমে ভেতরে ঢোকার পর প্রথম কয়েক মুহূর্তেই বুঝে গেলাম এটা শুধু একটা শপিং মল নয়, এটা যেন একটা আলাদা শহরের মতো। চারপাশে এত বিশাল একটা স্পেস, উঁচু সিলিং, চকচকে ফ্লোরিং আর তার সাথে মডার্ন আর্কিটেকচারের অসাধারণ কম্বিনেশন। প্রথমবার দেখলে সত্যি কিছুটা অবাক হয়ে যেতে হয়। তো চলো এই মলের কিছু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করি। সো গাইজ উই আর ইন দুবাই মল। এখন আমরা যাচ্ছি অ্যাকোরিয়ামের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, বেশ ভালো লাগছে। এত বড় মল, মানে এটা এখানে হচ্ছে বিগেস্ট আর খুব বড় একটা মল, যেটা খুব ফেমাস। বেশ ভালো লাগছে, চলে যাওয়া যাক। অ্যাকোরিয়ামের দিকে যাবো, প্রথমে অ্যাকোরিয়াম যাব, তারপর আমরা যাবো হচ্ছে বুর্জ খলিফা, মানে হচ্ছে ফাউন্টেন শো ওখানে হবে, সেটা আমরা দেখবো। তো চলো যাওয়া যাক। এখানে বিভিন্ন ব্র্যান্ডের সমস্ত দোকান আছে। ওটা বাচ্চাদের মনে হয় ব্যাঙের ছাতার মতো।
without payment.